আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি কমন সমস্যার ব্যাপারে আলোচনা করব। আমাদের পরিবারে যতগুলো সদস্য আছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কেউ না কেউ হার্টের রোগী। পরিপূর্ণাঙ্গভাবে রোগী না হয়ে গেলেও সাধারণত বুক ধড়ফড় করা সহ হার্টের বিভিন্ন সমস্যায় আক্রান্ত, যেটাকে বলা হয় হৃদরোগ। হৃদরোগে আক্রান্ত ব্যক্তি নেই এমন পরিবার খুব কমই পাওয়া যায়, যেন ডায়াবেটিস রোগের মতোই। যেমন যে কোনো পরিবারে যেরকম একজন না একজন ডায়াবেটিস রোগী পাওয়া যায়, সেই সাথে হার্টের রোগীও দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি এমন একটি বৃক্ষের সাথে পরিচয় করিয়ে দেব, যে বৃক্ষের ছাল, বাকল, পাতা সবই উপকারী, ফলও উপকারী। তবে হৃদরোগের জন্য কোন অংশটি ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করলে আপনি উপকৃত হবেন, আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখছেন, এটি অর্জুন গাছের পাতা। এর ফুল দেখতে কেমন সেটাও আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর এটি পূর্ণাঙ্গ একটি অর্জুন গাছ, যেটি কিনা আমাদের গ্রামের রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে। গাছটি অনেক গাছের ভিড়ে এই গাছটিও দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, জনগণ এই ছাল উঠিয়ে নিয়েছে। দেখুন, একদম গোড়ালি থেকে উপর পর্যন্ত ছাল উঠিয়ে নিয়েছে। কেন উঠিয়ে নিয়েছেন? কারণ তাদের পরিবারে হৃদরোগী রয়েছে, যারা হৃদরোগে আক্রান্ত। তো এই কাঁচা ছালকে রাত্রিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর সকালে পানি পান করলে আপনার হার্টে যে শিরা, উপশিরা বা ধমনী গিয়ে আপনার রক্ত সঞ্চালিত করে। যদি এই শিরার মধ্যে কোনো চর্বি জমে থাকে, তাহলে এই চর্বি ধীরে ধীরে কেটে যায়, ফলে আপনি হৃদরোগ থেকে মুক্তি পান। তো যদি বন্ধুরা এই কাঁচা ছাল সংগ্রহ করতে না পারেন, যে কোনো ভেষজ দোকানে গিয়ে আপনি অর্জুন ছালের পাউডার কিনে নেবেন। তো অর্জুন ছালের পাউডার যদি আপনি 1 চা চামচ পরিমাণ ছাল এবং 1 চা চামচ পরিমাণ মধু সংগ্রহ করে একত্রে গুলিয়ে পান করেন, এতেও আপনি হৃদরোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো এই নিয়মে 1-2 মাস সেবন করলেই আপনার হার্টে যে সকল শিরা পৌঁছেছে, এর যে কোনো একটি, দুটি, যেটাই বলেন, যদি চর্বি দ্বারা বন্ধ হয়ে যায়, তো এই চর্বি আস্তে আস্তে কেটে যাবে ইনশাআল্লাহ, এবং ধীরে ধীরে আপনি আরোগ্য লাভ করবেন। তো বন্ধুরা, আমি যে ফর্মুলা আপনাদেরকে বলে দিয়েছি, এইভাবে সেবন করুন এবং হৃদরোগ থেকে মুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।